শীতকালে আমাদের বাড়িতে যখন আত্মীয় আসে। এবার তো তোর মাসিমণি এসছে। মাসিমণি? হে ভগবান, কে আসতে বলেছিল? এই শীতকালে কদিন থাকবে কে জানে, দূর ভাল লাগে না। এই মান্তু কেমন আছিস? মনি ভালো আছি, আমি খুব ভালো আছি। এই মান্তু, ও এই তো, এই শোনা, আজকে রাতটা আমি তোর ঘরে শোবো। তোর ঘরটা বেশ ফাঁকা আছে, তোর মা যা নোংরা করে রাখে চারিদিক। আমার ঘরে শোবে রাতের বেলা। ও পুরো কুম্ভকর্ণের মতো নাক ডাকছে। একে তো বিছানায় শুতে পারলাম না, সোফায় শুচ্ছি, তার উপর এই কুম্ভকর্ণের মতো নাক ডাকে কে ঘুমোতে পারে? ইমানু আসি। হ্যাঁ, এবারে তো 1 সপ্তাহ থাকলো, মনটা বেশ পোষালো না। আমি এর পরের বার এসে 15 দিন থাকবানি। হ্যাঁ, তাহলে আজকে বাড়ি যাই। টাটা। হ্যাঁ টাটা মাসিমণি, টাটা। উফ, এবার আমি 1 সপ্তাহ জন্য ঘুমোবো শান্তি করে। আর শীতকালে না কেউ কারোর বাড়ি আসবে না, যাও তো এখান থেকে। শীতকালে আমার মায়ের ডায়লগ। এই মান্তু, 10টা বেজে গেছে তো, ঘুম থেকে উঠবি তো নাকি? আহা, ঠান্ডা লাগছে। ঠান্ডা কি তোর একার লাগছে, আমাদের লাগছে না নাকি? সেই সকাল থেকে উঠে জলের সমস্ত কাজ হয়ে গেল আমার। বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, সমস্ত কাজ। দেখো, ঘুমের থেকে উঠে এগুলো তুলতেও হয় না। না না, কেন তুলবে? কাজের লোক আছে বাড়িতে, করছে, করবে। আমি ঘুমের থেকে উঠলাম, এইভাবে দিলাম, এইভাবে নিয়ে এই করে চলে গেলাম। এই মান্তু, এনে সকালে গরম জলটা খা। এই মান্তু, একটু তেল মেখে চান কর। গলায় রুমালটা জড়া কিন্তু মান্তু। এই মান্তু, কোথায় যাচ্ছিস? এতক্ষণ তো খুব ঠান্ডা লাগছিল, তাই না? এখন বাইরে যাচ্ছে, এখন ঠান্ডা তো লাগবে না। এখন ফ্যাশন করতে হবে, তাই না? এখন ফ্যাশন করতে হবে। একটা সোয়েটার, মোজা, কিচ্ছু নেই। এই নে, এই সোয়েটারটা পর। এই একটু গিয়ে রোদে দাঁড়া। এই মান্তু, এই এতগুলো শীতে জামা প্যান্ট সেই তুই কিনে এনেছিস? বাপের পয়সা ধ্বংস করতে লজ্জা করে না তোর? এই মেয়েটার জীবনে কোনোদিন আর শুধরাবে না। হ্যাঁ, আমি আবার কি করলাম? দূর, ভাল লাগে না, সবসময় আমাকে বকে। বৈশাখী আমার মা যা করে। এই মান্তু, নববর্ষের দিন এত বেলা অব্দি ঘুমাচ্ছিস? সারা বছর খালি ঘুমাতেই থাকবি। এই মান্তু, উঠে পড়, উঠে পড়, তাড়াতাড়ি স্নান করে পুজোটা দে। নিম হলুদটা মেখেছিস? বাবার সাথে গিয়ে হালকা ঠিক করে সেরে আসবি। আর একটা ব্যাগ দেবো, মিষ্টিগুলো ওর মধ্যে ভরে নিয়ে আসবি। একটু পড়াশোনা কর, দেখবি সারা বছর পড়াশোনায় মন হবে। শরবত খেয়ে যেন গলা ব্যথা করিস না মান্তু, খুব মার খাবে কিন্তু মান্তু। কি পয়লা বৈশাখের জন্য কিনে দেওয়া জামাটা তুই আগেই পরে নিয়েছিস? ওরে, আজকের দিনে নতুন শুধু ঠেকাতে হয় গায়ে। না, 15 টাকা নতুন শুধু ঠেকালে হবে না রে জামা। এখন জামা কোথায় পাই? আজকে যেমন কাটাবি, দেখবি সারা বছরটা তেমনই কাটবে। আজকে তুই আমার চোখের সামনে শুয়ে থাকবি না, যা ওঠ, ওর বাইরে গিয়ে বড়দের প্রণাম কর। আজকের দিনে একটু ব্যায়াম ট্যায়াম কর, তাহলে সুস্থ থাকবি সারা বছর। একটু ফলমূল খা। হ্যাঁ, শোন অবশ্য দিদি ভাই, এবার শোন, অবশ্যই ছবিটা তোর মামার ফোনে কি করে পাঠাবো রে? নমস্কার, কেমন আছো সবাই? আজকে আমার ইংরেজি পরীক্ষা। আমি না ইংরেজি পড়তে খুব ভালোবাসি। দেখো, মায়ের সাথে রেডি হয়ে গেছি। চলে স্কুলে যাওয়া যাক। আমি স্কুলের মধ্যে ঢুকে পড়েছি। আজকে মাকে ঢুকতে দেবে না, আজকে আমাকে একাই যেতে হবে। মা, আমি আসছি, তুমি কোনো চিন্তা করো না, আমি ভালোভাবে পরীক্ষা দেব। ক্লাসে যাওয়ার পথে হেড ম্যামের সাথে দেখা হয়ে গেল। জানো তো, হেড ম্যাম আমাকে কতটা ভালোবাসে। আমি কষ্ট করে পরীক্ষা দিচ্ছি, আর ওইদিকে আমার মা নিজের সাথে গল্প করছে। পরীক্ষা হয়ে গেছে, আমার পরীক্ষা ভালো হয়েছে। ওইদিকে দেখো, প্রশ্নও দিয়ে দিয়েছে, আমি সব লিখেছি। বাড়ি যাব। ভিডিওটা যদি ভালো লাগে, লাইক আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করিও।